Hello guys, welcome back to our channel, welcome back to our Devnoy channel. তো আজ আমি পুনরায় আবার চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার শেষ প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। যা দেখলাম সেখানে দেখতে পাচ্ছি যে মা সরস্বতী প্রতিমার অনেক চক্ষুদান হয়ে গেছে, তার সাথে রঙের কাজও অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে। মানে বলতে পারো মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এখানে আর বিন্দুমাত্র দেরি না করে সোজা চলে যাচ্ছি হচ্ছে প্রশান্ত দার স্টুডিওতে। তো চলো আমাদের সাথে প্রশান্ত দার স্টুডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকটাই হচ্ছে প্রশান্ত দার পেছন দিক থেকে আমি ঢুকতে আরম্ভ করলাম। এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা সিজনের কালী দাঁড়িয়ে আছে, খড়ে মাটি লেগে গেছে, 2025-এর সিজনের কালী। তো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। তো ভেতরের দিকে ঢুকে পড়লাম। ভেতরের দিকে ঢুকেই তোমাদের ডান দিকে দেখাচ্ছি বেশ কিছু মা দুর্গার প্রতিমা সিজনের তৈরি চলছে। এখানেই দাদাকে দেখে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা, এই যে এক মুখ হাসি। তো এখানে দেখতে পাচ্ছি যে সিজনে যে মা দুর্গাগুলো হয় সেই মা দুর্গার কিন্তু প্রস্তুতি এখানে 2025 সালে অলরেডি শুরু করে দিয়েছে প্রশান্ত পালের স্টুডিও থেকে। জাস্ট আমরা দেখো। আর তার ঠিক বাদিকেই দেখতে পাচ্ছি বেশ কিছু মা সরস্বতীর প্রতিমার, যার দেখতে পাচ্ছি যে প্রাইমারের কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট মা সরস্বতী প্রতিমার রঙের কাজ চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ দেখতে পাচ্ছি এখানে করছে দাদা। এখানে চালির যে গোল্ডেন কালারটা হয় সেই গোল্ডেন কালারটা করছে। অপূর্ব সুন্দর লাগছে মাদের দেখতে। দেখো মা সরস্বতী বাগদেবীকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে মায়ের চোখ দেওয়ার পরে মা মৃন্ময়ী থেকে চিন্ময় রূপে রূপান্তরিত হয়েছে। জাস্ট দেখো প্রত্যেকটা মায়ের মুখ কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। সব তোমাদের দেখাবো, জাস্ট তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। তো ভেতরের দিকে ঢুকতেই প্রথমেই তোমাদের একটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিটই হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো মায়ের কি সুন্দর অপরূপ সুন্দর মুখটা তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট মায়ের মুখটা দেখো অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। এখানে কিন্তু মায়ের অলংকার, সাজসজ্জা, রঙের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। এখানে মা কিন্তু লাল পাড় আর সাদা শাড়িতে বিরাজমান। জাস্ট দেখো তোমরা মাকে, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যে মা হচ্ছে সরস্বতী পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এখানে দাঁড়ানো মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো অপূর্ব লুক মায়ের। জাস্ট মায়ের লুকসটা তোমরা দেখো, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। দেখো তোমরা জাস্ট লুকটা দেখো, জাস্ট পূর্ব সুন্দর লুকস লাগছে মায়ের। জাস্ট লুকসটা দেখো মায়ের। এখানেও যা দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু অনেকটা কাজই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর তার সাথে এখানে যেটা বাকি আছে শুনতে পারলাম একটু আগে, যে এখানে কিছু শাড়িতে কিছু ডিজাইন হবে, তো ডিজাইনের কিছু কাজ বাকি আছে। এমনি কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছি অলমোস্ট অনেকটাই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট মায়ের লুকসটা দেখো। চালির কাজও কিন্তু অনেকটা সম্পূর্ণ হয়েছে। চালির হয়তো কিছু ডিজাইন হতে পারে, বাট অনেকটা কাজই কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছি প্রশান্ত পালের স্টুডিও থেকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কিন্তু অলমোস্ট রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
দেখতে পাচ্ছি মাকে কিন্তু অপরূপ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি যে অনেকটাই কাজ হয়ে গেছে, যে মুকুটগুলো আছে এখানে কিন্তু অনেক কিছু রং এখনো বাকি আছে দেখতে পাচ্ছি, দাদা বললো। আর এখানে দেখতে পাচ্ছি সখীর চোখ এখনো পর্যন্ত হয়নি দেখতে পাচ্ছি এখানে। আর এখানেও কিন্তু শাড়ির কিছু ডিজাইনের কাজ হবে, এখানেও অলমোস্ট শেষ পর্যায়ের প্রস্তুতি দেখতে পাচ্ছি তো প্রশান্ত দা স্টুডিও থেকে। মাকে তোমরা দেখো, পুরো সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী প্রতিমার পুরো কালারটাই কিন্তু বেগুনি, পুরো বেগুনি কালারের ওপর কিন্তু মা সরস্বতীকে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো মায়ের চোখটাতে মা আইলাইনার পরেছে, জাস্ট মাকে দেখো চোখটা অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের লুকসটা তোমরা দেখো, একেবারেই তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এক্সক্লুসিভ দেখাচ্ছি তোমাদের। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশান্ত পালের স্টুডিও থেকে। জাস্ট দেখো মায়ের চোখটা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, পুরো নীল কালার হয়ে মায়ের চোখটা মানে বেগুনি কালার, ফুলি বেগুনি কালার। এখানে মা পরে আছে যে শাড়িটা পরিধান করে আছে পার্পেলের উপরে গোল্ডেন, দেখো অপরূপ সুন্দর লাগছে মায়ের শাড়িটা। জাস্ট তোমরা দেখো পার্পেলের উপরে গোল্ডেন শাড়ি পরে আছে, তার মধ্যে অলংকারও পরে আছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। মায়ের আঁচলটা দেখাচ্ছি তোমাদের, সেটাও কিন্তু বেগুনি কালারের উপরে, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট মুকুটটা দেখো তোমরা, আর পেছনে চাঁদির কাছে তোমরা দেখো, অপূর্ব সুন্দর হয়েছে মাকে দেখতে। জাস্ট দেখো, তোমাদের দেখতে হবে যে ঠাকুরটা দেখালাম, এখানে কিন্তু একটা দাদা এখানে কিন্তু শাড়ির উপরে কিছু ডিজাইনের কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর এখানেও দাদা কিন্তু শুরু করবে শাড়ির উপরে কিছু ডিজাইনের কাজ, এই দাদাও কিন্তু কিছু ডিজাইনের কাজ শুরু করবে শাড়ির উপরে। এখানে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, দেখো শাড়িটা কি সুন্দর দেখতে লাগছে, কি কালার কনসেপ্ট দেখো শাড়িটার। আর এখানে দেখো মাকে তোমরা, এখানে জাস্ট তোমরা দেখো শাড়ির ওপরে কি সুন্দর এখানে ডিজাইন হয়েছে, জাস্ট ডিজাইনটা তোমরা দেখো অপূর্ব সুন্দর, যেরকম কালার কনসেপ্ট সেরকম হচ্ছে শাড়ির ডিজাইন। জাস্ট দেখো মাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি এখানে তোমাদের। আর এখানে মায়ের কিন্তু কিছু অলংকারের ওপরে কিছু কাজ বাকি আছে, জাস্ট মায়ের লুকসটা দেখো, মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। তার উল্টো দিকে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো এখানে, এখানে কিছুটা রঙের কাজ বাকি আছে দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু ডিজাইনের কাজ বাকি আছে, এগুলো যেগুলো আছে এগুলো সবই কিন্তু রঙের কাজ হবে। এখানে মায়ের দেখছি অলংকারের উপরে রং পড়ে গেছে। আর জাস্ট দেখো মায়ের মুখটা তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। জাস্ট মাকে দেখো, মায়ের লুকসটা পুরো সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মা কিন্তু হলুদ রঙের শাড়ি মানে মাটির শাড়ি এবং লাল পাড় হয়ে আছে দেখতে পাচ্ছি মাটির, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের রূপটা দেখো, চক্ষুদান হওয়ার পরে মায়ের জাস্ট রূপটা দেখো, মা মৃন্ময়ী থেকে চিন্ময়ীর উপর রূপান্তরিত হয়েছে। জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি যে মা কিন্তু হলুদ শাড়ি মাটির শাড়ি, আর তার উপর কিন্তু লাল মাটির পাড়ের উপরে কিন্তু মা এখানে বসে আছে। মা কিন্তু এখানে বসে আছে পদ্মের উপরে, দেখো মাকে তোমরা। আর এই যে মায়ের অপরূপ সুন্দর রূপটা দেখো, আর পেছনে চাঁদির কাজটা দেখো, চাঁদির কাজটা এখন অনেকটাই মনে হয় বাকি আছে, বেশ কিছু চারিটা রং টং হবে। তো এখানে কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে মা সরস্বতী প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো খুব সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট দেখো মাকে তোমরা।
তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী এখানে দাঁড়িয়ে আছে। এখানে মায়ের চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু মা হলুদ শাড়ি মাটির আর লাল পাড়ের জাস্ট পাড়টা দেখতে পাচ্ছি, সেটাও মাটির। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু মায়ের কিন্তু রঙের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। দেখো এখানে মাকে, মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো তোমরা। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেটি হাওড়ায় যাবে। দেখো তোমরা, আমরা শিবপুরের ঠাকুর, জাস্ট তোমরা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। মায়ের জাস্ট রূপটা দেখো, জাস্ট মাকে চক্ষুদান হওয়ার পরে মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। মায়ের মুকুট থেকে শুরু করে জাস্ট তোমরা লুকসটা দেখো, মায়ের অপরূপ লাগছে মাকে দেখতে। মাকে দেখো তোমরা, জাস্ট মায়ের লুকসটা দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট মায়ের লুকসটা জাস্ট দেখো। এখানে আরেকটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মায়ের বিশাল বড় একটি মুকুট পরানো হয়ে গেছে মাকে। মায়ের দেখতে পাচ্ছি এখানে চক্ষুদান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি অলংকার পরে আছে মা এখানে। আর এখানে মা কিন্তু সাদা আর লাল পাড়ের শাড়িতে আছে। মা কিন্তু এখানে পদ্মের ওপরে বিরাজমান। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি ছোটর পারে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। এবার তোমাদের যে ঠাকুরটি দেখাচ্ছি সেটা হচ্ছে কুকারের ঠাকুর। জাস্ট দেখো, বিশাল বড় আকৃতির মা ঠাকুর করেছে। জাস্ট দেখো সুন্দর লাগছে দেখতে মাকে। রায়ের রঙের কনসেপ্টটা দেখো প্রশান্ত দাস, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো। কুটঘাটের সুন্দরী কমলাকে দেখো, জাস্ট দেখো কমলা কালারের মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো, জাস্ট দেখো। কুটঘাটের কমলা সুন্দরীকে দেখাচ্ছি তোমাদের। 16 ফুট হাইটের মা সরস্বতী প্রতিমা। মা মিন্ময়ী থেকে চিন্ময় রূপে রূপান্তরিত হয়েছে। জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে।
তোমাদের দেখাচ্ছি একটি ছোট ছোট মা সরস্বতী প্রতিমা। জাস্ট দেখো এখানে মাকে কি সুন্দর দেখতে লাগছে। একদম ছোটর মানে 3 ফুট হাইটের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো মাকে ছোট্টর উপরে মা, এখানেও দেখো ছোট্টর উপরে মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। বেশ 3 ফুট হাইটের হবে, ছোট্ট ছোট্ট মা সরস্বতী প্রতিমা। দেখো একটি ছোট্ট মা সরস্বতী প্রতিমা আমাদের দেখাচ্ছি, পুরো সুন্দর লাগছে মায়ের মুখখানি। এরপরেও তোমাদের একটি ছোট্ট মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। জাস্ট দেখো এখানে মা কিন্তু এখানে সাদা আর লাল পাড়ে আর গোল্ডেন পাড়ের উপরে কিন্তু মা এখানে বিরাজমান। মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, ছোট্টর পারে একটি মা সরস্বতী প্রতিমা। জাস্ট দেখো তোমরা। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে মা পদ্মের উপরে দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি শাড়িটা হচ্ছে নীল এবং গোল্ডেন পার এবং গোল্ডেন ডিজাইনের উপরে পুরোপুরি ওভাবে শাড়িটা, এবং মাকে অলংকার পরানোর পরে মাটির অলংকার অবশ্যই দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখতে। জাস্ট মাকে দেখো তোমরা। এখানেও একটি মা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। জাস্ট দেখো এখানেও কিন্তু মা কিন্তু এখানে বসে আছে সিংহাসনের ওপরে। ছোট্ট মা একটি সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জাস্ট ছোট্ট একটি মা সরস্বতী প্রতিমা। এখন যে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি এখানে, এই ঠাকুরটা হচ্ছে চেতলার রানীমা। চেতলার রানীমাকে তোমরা দেখো, বিশাল বড় আকৃতির চেতলার রানীমা তোমাদের দেখাচ্ছি। তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটা পুরো গোটা একটা তোমাদের কনসেপ্ট দেখাচ্ছি। এখানে মাঝখানে হচ্ছে তোমার মা সরস্বতী, আর এই দাদা যেখানে চক্ষুদান করছে সেটা হচ্ছে তোমার হচ্ছে মা দুর্গা, আর ঠিক তার অপর সাইডে আছে হচ্ছে মা লক্ষ্মী, যার চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি, চক্ষুদান হয়ে দেখতে পাচ্ছি। ঠিক তার উপরে দেখতে পাচ্ছি হচ্ছে সখী, ঠিক তার অপর সাইডে আরেকটা সখীও দেখতে পাচ্ছি। আর সামনের দিকে যে দেখতে পাচ্ছি দুজন যে দাঁড়িয়ে আছে, সেটা তারা হচ্ছে অসুর। এই হচ্ছে অসুর। সুন্দরভাবে দাদা মা দুর্গার চক্ষুদান করছে।
আর এই হচ্ছে স্বয়ং মা সরস্বতী। মা সরস্বতী চক্ষুদান হয়ে গেছে। পরে ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি ছোটর পারে, দেখো তোমরা। এইবার তোমাদের যে সরস্বতী মাকে দেখাচ্ছি সেই সরস্বতী মাকে দেখো, এটা কিন্তু 4 হাত। এই যে 4 হাত অবস্থিত আছে দেখতেই পাচ্ছ এখানে, এই 4 অবস্থিত সরস্বতীকে বলা হচ্ছে মহা সরস্বতী। ঠিক তারপরে তোমাদের যে মা সরস্বতীকে দেখাচ্ছি এরা হচ্ছে চেতলার রানীমা। জাস্ট চেতলার রানীমাকে তোমরা দেখো। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর অলংকার সম্পূর্ণ হয়ে গেছে, মায়ের চক্ষুদান কেশ সবই লাগানো হয়ে গেছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, অলংকার পরানোর পরে আরো অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি মা এখানে বসে আছে। জাস্ট দেখো মাকে। এখানে শেষ মুহূর্তের মা সরস্বতী প্রতিমা যা যা হয়েছে তা সবই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে যা বারবার করে তোমাদের বলে থাকি, তোমরা কিন্তু সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমাদের কি থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর এখনকার জন্য টাটা, বাই।